হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের ভিডিও, মানে হচ্ছে শনিবার। তো আমি এখানে একটু রুম ট্যুরটা দিয়ে দিই আমরা যেখানে ছিলাম। তো আমি এই রুমটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের রুম। তো ফার্স্টে ঢুকেই এখানে একটু অনেকটা স্পেস ছিল, এখানে জিনিসপত্র রাখার জন্য অনেকটা স্পেস ছিল। তো এখানে আমাদের ছিল একটা, এদিকে ছিল বাথরুম, আর তার পাশেই ছিল একটা মিরর, এই যে আমি তারও। আর এখানে সবাই মিলে আমরা একসাথে বসে আড্ডা মারছিলাম। এটা হচ্ছে বেডটা। তো আমি সবাইকে বলছিলাম একটা হাত নাড়তে, তো হাত নাড়ছিল। আর এই পাশে হচ্ছে একটা টেবিল রয়েছে। তো এখানে বাচ্চাদের ঘর মানে থাকলে যা হয় আর কি, সবকিছু ছড়ানো ছিটানো। তো এখানে অনেক কিছুই ছিল। একটা জল গরম করার ছিল। তো জায়গা অনেক কিছু রাখা যাবে। এখানে হচ্ছে একটা বেড সাইড দিকে টেবিল ছিল। তো সুন্দর, ছোট্টর মধ্যে সুন্দর। কোনো ভিউ নেই, সমুদ্রের ভিউটা নেই এখানে। ঠিক আছে, তো এরকম রুমটা, একটা বিল্ডিং তৈরি হচ্ছে বাসাতে, এখান থেকে উম, নিচে অব্দি তোমার জানলা ছিল। তো ঠিক আছে, ওভারঅল সুন্দর। আর ওদিকে তো টেবিল অনেক কিছু রাখা যাবে। তো এদিকে আমি এখন বাথরুমের জায়গায় আছি, তো বাথরুমে লোক ছিল। তো আমরা তারপরে চলে আসি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে প্রচুর কিছু ছিল। তো এখানে আমার বোন নিচ্ছিল সাম্বার, ইডলি, অনেক কিছু ছিল, প্রচুর আইটেম ছিল। তো ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম সব রকমই খাবো, ইডলি সবই খাবো। বাট যতই হোক, বাঙালি তো, ইডলি মিডলি খেতে সকালবেলা ভালো লাগে না। তো এটা একটা কিসের উপমা ছিল, এখানে ব্রেড পকোড়া, এখানে লুচি, এখানে তরকারি, এখানে চা, কফি, তো অনেক কিছু। লাস্ট ফিনিশিং আমি এগুলোই নিয়েছিলাম খাওয়ার জন্য। তো তারপর এখানে ডিম ছিল, জুস ছিল, অনেক কিছু মানে আইটেম ছিল। তো যে যেমন খাবে সে তেমন নেবে। তো আমি বেশি কিছু নিইনি। তো আমি লুচি, তরকারি আর একটু ব্রেড আর একটু একটু সবকিছু নিয়েছি, যাতে টেস্ট করে দেখি। তো ওদিকে ফল ছিল, তোমার জুস ছিল, অনেক ধরনের জুস ছিল, লস্যি ছিল, তারপর অনেক কিছু ছিল। তারপরে ক্যালক্স ছিল, অনেক কিছু আইটেম ছিল। তো আমি ওগুলো খাইনি, আমি জাস্ট লুচি, তরকারি, ব্রেড সবকিছু একটু একটু খেয়েছিলাম। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমার মেয়ে কিছুতেই হাত ধরবে না, বিশাল দুষ্টু। তো এখান থেকে এখন আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে বিচের দিকে। তো আমরা এবারে গিয়ে সমুদ্রে নামিনি। আমার মেয়ে বিশাল ভয় পায়, সমুদ্রে তো নামবে না। আগের বছর যখন এসেছিলাম তখন তো সমুদ্র দেখেই ভয় পাচ্ছিল, বাট এবারে সমুদ্রকে দেখে অতটা ভয় পাচ্ছে না। বাট ও নিচে নামবে না, কোলে উঠে থাকবে সারাক্ষণ। তো এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড় এই বছর। জগন্নাথ মন্দিরের জন্য প্রচুর ভিড় হয়েছে মানুষের, মানে এত ভিড়। তখন থেকে আমরা আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খেয়ে আমরা আবার হোটেলে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে আবার তারপরে লাঞ্চ করতে বেরিয়েছিলাম একটু। তো লাঞ্চে মিক্স ভেজ ছিল, তারপরে মাছের মাথা দিয়ে কি একটা ছিল তরকারি, তারপরে ডাল, ভাজা। তো সেদিনকে আমি নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ। আর আমার দাদা আর আমার ভাই নিয়েছিল হচ্ছে মাটন। আর আমার বৌদি আর আমার বোন নিয়েছিল হচ্ছে চিংড়ি মাছ। তো অনেক আইটেম ছিল, যে যার মতন খেয়েছে। তো সবারটাই সবাই একটু 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 করে টেস্ট করেছিলাম। তো এটা হচ্ছে মাটন, এখানে হচ্ছে আমার ইলিশ মাছ চলে এসছে। তো বাচ্চা দুটো তো কিছুই খায় না, একটু দুজনে মিলে আলু ভাজা খাচ্ছিল। আর এটা হচ্ছে চিংড়ি মাছটা বিশাল বড়। তো আমরা খেয়ে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে হোটেলে। হোটেলে একটু রেস্ট টেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে আমার ড্রেস চেঞ্জ করে, যেটা হচ্ছে উদ্দেশ্য ওখানে যাওয়া, সেটা হচ্ছে জগন্নাথ ধাম। তো সেখানে গেছিলাম আমি। তো খুবই সুন্দর জগন্নাথ ধাম, এবারে গেছিলাম। কিন্তু জগন্নাথকে আমি দেখিনি এবছর, কারণ 15 দিনের স্নানযাত্রার জন্য জগন্নাথ মন্দিরটা তো বন্ধ ছিল। বাট ভেতরে আমরা ঢুকেছিলাম, দরজাটা বন্ধ ছিল মন্দিরের। তো আমরা খুবই সুন্দর, অনেকটা জায়গা নিয়ে হচ্ছে মন্দিরটা বানানো, খুবই সুন্দর। প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আমরা লাইন দিয়ে তারপরে ঢুকেছি। তো আমার মেয়ে ছটফট করছে আমার কাছে আসার জন্য। তো আমাদের আর শরীর আর দিচ্ছিল না, ফার্স্টে ভেবেছিলাম বিচে যাব, আজ শরীরে দিচ্ছিল না বলে আমরা ডাইরেক্ট হোটেলে চলে এসেছি। তো এখানে হোটেলে এসে আমরা হোটেলেই খাবার নিয়ে চলে এসেছিলাম। তো আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে খেয়ে দে। তো আমাদের নিয়েছিলাম একটু রুটি, চিকেন ভর্তা, তড়কা, এগুলোকে। আর আবার তিনজনে মিলে এখন খেতে বসেছে, একজন তো উপরে উঠে বসে আছে। তো এটা হচ্ছে পরের দিনেরটা।
পরের দিন সকাল। তো আমাদের সেই ব্রেকফাস্ট করে এবারে যে যা পেরেছে খেয়েছে। তো এবারে আমি খুবই কম খেয়েছি, কারণ আগের বার ইডলি মিডলি আমি খাইনি। তো খেয়ে দিয়ে আমার মেয়ে টুকটুক করে আমার থেকেই খায়, খাচ্ছিল, দুষ্টুমি করছিল, আর ওর মিনি ফটো তুলছিল, সেখানে সারাক্ষণ শুধু ভ্যাঙায়। তো ভালোই এনজয় হয়েছে। তো ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে একটুখানি বিচের উদ্দেশ্যে গেছিলাম। তো বিচে গেছিলাম, বিচে টিচে গিয়ে আমাদের অনেকক্ষণ থাকতে হয়, কারণ সেদিন আমাদের 7:30টায় ট্রেন ছিল রাত্রির। তো আমরা এখানে একটু ফটোশুট করছিলাম, তো বাচ্চাগুলো ফটো নিচ্ছিলাম, এখানে বসেছিলাম। তো এখান থেকে আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে চলে গেছি। তো লাঞ্চে আমার ভাই আর বৌদি নিয়েছিল হচ্ছে বিরিয়ানি, তো আমরা নিয়েছিলাম নর্মাল চিকেন, মাছ এসব। তো আমরা খাইনি বিরিয়ানি, তো ওরা বিরিয়ানি খেয়েছিল, আমরা সবার থেকে থেকে একটু একটু করে খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিয়ে আমরা হোটেল ছেড়ে দিই 7:30টার সময়। তো ট্রেন আসেনি, ট্রেন আস্তে আস্তে 9টা বেজে গেছিল, অনেকটা লেট ছিল। তো 9টার সময় ছেড়েছে, রাত্রি 12টা 12:30টার সময় হাওড়ায় ঢুকেছে। আর আমরা এখানে ট্যাক্সি করে বাড়ি চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক মেরে দেবে। একটা ফ্রেন্ডস।